Hey, hello, this is Sabri, instructor of Mega Civil Engineering. Welcome to brand new episode of this playlist. আজকে আমরা অ্যানিমেশন আরেকটি পর্ব শিখব। এই অ্যানিমেশনের মাধ্যমে আমরা মুভ কিভাবে করা যায় একটা অবজেক্টকে, ওই বিষয়টা শিখব। প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমরা জাস্ট স্কেচআপের ডিফল্টে যেসব সিন দিয়ে যেসব অ্যানিমেশন করা যায় ওই সবগুলো শিখছি, বাট এখানে আমরা একটু এক্সটেনশন দিয়ে শিখবো। সো এটা কিভাবে শিখবো একটু আমরা স্টার্ট করি, তারপরে অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি এখানে ক্লিক করি। যদি আপনাদের এক্সটেনশন থেকে থাকে তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবো। বাট এখানে আমি একটু বিষয়টা আপনার ইন্টারেস্টিংলি দেখাচ্ছি। দেখানোর পরে এই এক্সটেনশনটা কিভাবে পাবেন ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। বাট এখানে আমি একটু আগে দেখিয়ে নিই যে এটা আসলে কিভাবে কাজ করে। তো প্রথমে আমি যখন এটা অন করলাম, অন করার সাথে সাথে এরকম একটা পপআপ আসছে যেটা এই এক্সটেনশনের কাজকর্ম করে থাকে এটার মাধ্যমে। এখন আমরা প্রথমে যেহেতু বিগিনার, সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে ক্লিক করব অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য। তো অ্যানিমেশন এখানে যদি ক্রিয়েট করার জন্য ক্লিক করি তাহলে আমরা এরকম একটা নিউ মুভমেন্ট একটা অপশন পাবো। তো এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি এই জিনিসটা আমার এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা পপআপ চলে আসবে আবার নতুন করে। তো আসার পরে এখানে আরো কিছু অপশন পাবেন যেগুলো দিয়ে আমরা প্রথমে আমি এখানে যাব যে রোটেট করব। এখানে ধরো একটা কার, তো কারের কি করা যায়, কারের মুভমেন্ট করার জন্য আমরা কি ইউজ করি, পুরো কার বল যা মুভ করাই আর গিয়ে এই যে চাকাগুলো রোটেট করাই। তো এর যে ফার্স্ট আমরা কি করব, চাকাটা রোটেট করাবো। তো চাকাটা রোটেট করানোর জন্য আমরা প্রথমে এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে আছে মুভ করার জন্য, জাস্ট এখান থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য, আর এখানে আছে স্ক্রিউ মানে ঘোরায় আর কি, যে নাট বোল্টের বিষয়টা এখানে যে ঘোরায় বের করে আনে বা এটা ক্লোজ করে দেয় এইসব বিষয়। আর এখানে আমি আপাতত এটা ইউজ করতেছি। তো এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা অপশন আসতেছে, ধরুন কোনটা কাজ করবেন। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন পাবেন, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা গ্রুপ করা। সো এখানে যে কয়টা গ্রুপ আছে, সো এখানে এই কয়টা গ্রুপ শো করতেছে। সো এখানে আমরা হুইলকে রোটেট করব, এখানে হুইল ক্রিয়েট করব। হুইল ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু ও ব্লু কালার ধারণ করছে। ব্লু কালার ধারণ করার পরে আমরা যথেষ্ট ট্রাই করবো যে একটু মিড বরাবর এখানে নেওয়ার। এইখানে আমি ক্লিক করব, মিড বরাবর যদি ধরে থাকে, হ্যাঁ মিড বরাবর ওকে করলাম। করার পরে সেকেন্ড, এটা রেফারেন্স মানে এটাকে ও ধরে ঘুরবে, আর সেকেন্ড যে লাইনটা দেবো এক জায়গায় আমরা দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু একটা গিয়ে ঘুরতেছে, মানে দেওয়ার সাথে সাথে ঘুরতেছে। আর এখানে কিন্তু ডিগ্রি দেখাচ্ছে। এখানে আমরা ইউজ করবো কত, 360 ডিগ্রি ইউজ করবো, 360। আচ্ছা 360 দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এন্টার আসছে। আর এই দিকে কিন্তু আমার যে লেখাটা আসতেছিল ওই লেখাটা কিন্তু কিবোর্ড, আমি মাউস কিভাবে ইউজ করতেছি, তারপরে কিবোর্ড কিভাবে ইউজ করতেছি, এই লেখাটা কিন্তু দেখাচ্ছে। এই জিনিসটা কিন্তু একটু ফলো করতে পারেন, মানে এই কিবোর্ড প্রেস করছি স্পেস আসতেছে। আচ্ছা 360 ডিগ্রি দেওয়ার পরে আমরা যদি এটাকে প্লে করে দিই আর কি, ধরো যে এই যে প্লে অলরেডি হয়ে গেছে, কিন্তু এটা যদি আমরা প্লে করি তাহলে দেখেন রোটেট হচ্ছে কিন্তু। বাট এটা আমাদের কিন্তু রোটেট করা শেষ। এখন এইখানে ঠিক দেবো। যদি আমরা এটাকে নিতে চাই যে এটা ঠিক আছে, আমরা এটা নেব, তাহলে ধরে নিচ্ছি আমি আপাতত যে কিছুটা হয়েছে। তো এটাকে আমি আপাতত ধরে নিচ্ছি যে ওকে ডান, এখানে নিলাম। আচ্ছা ওকে, এটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়েছে। সিকোয়েন্সটা ক্রিয়েট হওয়ার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদি আবার যদি এখান থেকে আমরা প্লে করি, এই যে এখান থেকে কিন্তু প্লে করার সাথে সাথে মানে এক্স্যাক্টলি হয় নাই, একটু কম বেশি হয়েছে। আমরা সবসময় ট্রাই করবো মাঝখানে দেওয়ার করতেছে, তাহলে কিন্তু একদম স্মুথ জিনিসটা পাবো। এই যে একটু কম বেশি হয়েছে, এটার কারণ আমরা মিডলে দিতে পারিনি। সো আমরা যখন প্রপারলি কাজ করবো তখন আমরা মিডলে দেবো, একদম মিডলে দিলে কিন্তু প্রপারলি হবে। যদি ধরো যে আমি এখানে ক্লোজ করে দিই, এই যে এখন কিন্তু ও রোটেট হচ্ছে। এন্ড এর সাথে সাথে যদি আমরা বডিকে মুভ করাই, এইখানে আমি দেখাইছিলাম যে বডি মানে মুভ করানোর জন্য এই পুরো বডি, তাহলে কিন্তু একটা স্মুথ অ্যানিমেশন আমরা পাবো। এটাকে আমরা বিভিন্ন ভাবে বড় করতে পারি, ছোট করতে পারি। যাই হোক, আমরা এটা বুঝতে পারলাম যে এখানে কিভাবে অ্যানিমেশন ক্রিয়েট করে। এই যে অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট, এখন একই সাথে যদি আমরা এটাকে মুভ করাই তাহলে কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন পাবো। এগুলো আমি এখনই দেখাচ্ছি না, পরে দেখাবো বা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। এখন যে জিনিসটা আমি দেখাবো যে এই এক্সটেনশনটা আমরা কিভাবে পেতে পারি। এটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এটা থেকে আমরা বেরিয়ে যাব। দেন আমরা কিভাবে পেতে পারি, নো দিলাম, কেটে দিলাম, কেটে দিয়ে দেন আমরা যে কথা বলে আসছিলাম, বাট এটা আমরা ইন্ট্রোর পরে আলোচনা করব। আচ্ছা ওকে, আবার ওয়েলকাম ইন্ট্রোর পরে।
এখন আমরা এক্সটেনশন নিয়ে কথা বলবো, যে এক্সটেনশন কিভাবে পেতে পারি। 4টা স্টেপে আপনাকে এক্সটেনশনটা পেতে হবে। এখন বলতে পারেন যে এতগুলো স্টেপ পার করে আমরা কেন এই এক্সটেনশনটা নিব? এটার কারণ আছে, কারণ যদি আপনি একবার একটু কষ্ট করে এক্সটেনশন গুলো পেয়ে যান, দেন আপনি কিন্তু লাইফ টাইম স্কেচআপ এর মধ্যে অ্যানিমেশন করতে পারবেন। সো একটু কষ্ট করেন, দেন আপনি কিন্তু এই অ্যানিমেশনটা পাবেন। সো আমি স্টেপ গুলো বলে দিই। প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি অ্যাকাউন্ট? ট্রিম্বল অ্যাকাউন্ট। ট্রিম্বল অ্যাকাউন্ট কি, পুরো বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, যেটা আমার চ্যানেলে দেওয়া আছে। ইভেন আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, আবার যদি আরো দরকার পড়ে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। সো এটা গেল একটা বিষয়, যে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় বা অ্যাকাউন্ট কিভাবে কোথা থেকে করতে হয়, এই বিষয়ে আমি কিন্তু ভিডিও একটা বানাইছি। সেকেন্ডলি আমরা যে বিষয়টা ফলো করব সেটা হলো লাইভ ফ্রিডো। একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন দ্যাট মিনস এটা মাদার অফ এক্সটেনশন। আমি একটু বুঝিয়ে দেই, যেমন আমি চলে যাই, এটা স্কিপ করে দিই, স্কিপ করে দিয়ে দেন আমরা একটু এদিকে চলে যাই। এদিকে যাওয়ার পরে একটু সার্চ করি স্কেচুকেশন লিখে সার্চ করি, তাহলে এখানে যাব। এখানে গিয়ে এই যে এরকম একটা আমরা ওয়েবসাইট পাবো। এখানে গিয়ে এই দেখেন স্কেচুকেশন একটা ওয়েবসাইট, যেটা স্কেচআপের অনেক ধরনের এক্সটেনশন আপনি পাবেন এখানে। সো এখানে হাজার হাজার এক্সটেনশন আছে যেগুলো আপনি পাবেন। এখন আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, লিভ Fredo6, যে মাদার অফ এক্সটেনশন, মানে এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক কোম্পানি তাদের এক্সটেনশন প্রোভাইড করে থাকে এই ওয়েবসাইটের কাছে। আবার এই ওয়েবসাইটটা আমাদের প্রোভাইড করে। এখন কত ধরনের কোম্পানি আছে, ধরো হাজার হাজার কোম্পানি আছে। এখন এই বিষয়টা কি, একটা কোম্পানি আছে যে লাইভ Fredo6। এই লাইভ Fredo6 এর এক্সটেনশন গুলো পেতে হলে তাদের একটা মাদার এক্সটেনশন আছে, যেটা আমাদের স্কেচআপে ইনস্টল দিতে হবে। তারপরে গিয়ে আমাদেরকে নিতে হবে ওদের যত ধরনের প্রোডাক্টস আছে ওগুলো ফ্রি আমরা নিতে পারবো। বিষয়টা ক্লিয়ার হইলাম যে কি করতে হবে। প্রথমে আমরা লাইভ Fredo এক্সটেনশনটা ইনস্টল দেব। এইখান থেকে আমি সার্চ করে যে অ্যাকাউন্টের কথা বলছিলাম, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্টের বিষয়ে কিন্তু আমি আলোচনা করে দিছি ওইখানে, যে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, ট্রিম্বল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, বা এই স্কেচুকেশনের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো কিন্তু এক ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করি। সো 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একবার, মানে আপনি এই ভিডিওর মাধ্যমে সবগুলো একটু ঘন্টাখানেক কষ্ট করবেন, তারপর লাইফ টাইম আপনি সবগুলো ইউজ করতে পারবেন। সো এখানে অ্যাকাউন্টে আপনি লগ ইন দিয়ে আপনি আপনার এই লাইভ Fredo এক্সটেনশনটা নিয়ে নেবেন, অথবা আমি ডিসক্রিপশনে এই লাইভ Fredoর লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে আপনি ডাউনলোড দিয়ে নেবেন। সো এরপরে আমি এই বিষয়টা স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দিয়ে আমি যে জিনিসটা দেখাবো এখানে চলে যাই। এখানে গিয়ে আমরা যে ওই যে ধরো যে লাইভ Fredo এক্সটেনশনটা ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার জন্য আমরা কি করব, এটা আমি এক্সটেনশন কিভাবে ইনস্টল দেয় তাও কিন্তু আমি আলোচনা করে দিছি। আমি আই বাটনে ভিডিওটা আবারও দিয়ে দেবো। সো এটা একটু রিভিউ করে আসবো। এইখানে যাবো, এক্সটেনশন ম্যানেজারে যাবো। এক্সটেনশন ম্যানেজারে গিয়ে যে জিনিসটা আমরা ইনস্টল দিব, ওই জিনিসটা তো আমরা ডাউনলোডে রাখছি বা যে কোনো এক জায়গাতে রাখছি। এখানে যাবো, ইনস্টলে যাবো, ইনস্টলে গিয়ে ওই লিঙ্কটা ডাবল ক্লিক করে দেন আপনি ওপেন করে দেবো। জাস্ট হয়ে যাবে। বা হয়ে যাওয়ার পরে একটা আপনি সফটওয়্যারটা অফ করে বা কেটে দিয়ে অন করলেই কিন্তু, যদি না আসে আর কি, অন করে দিলেই সেকেন্ড টাইম এসে যাবে। তো এইখানে যে জিনিসটা দেখাচ্ছি, এখানে কিন্তু আমার অনেক ধরনের এক্সটেনশন ইনস্টল করা আছে। এর মধ্যে যে মাদার এক্সটেনশনটার কথা বলছিলাম, তো মাদার এক্সটেনশন আমি একটু দেখাই। এই Fredo মানে লিভ Fredo বা লিভ Fredo6, এটা হলো মাদার, যার আন্ডারে আছে যে এই যে Fredo স্কেল, মানে এটা স্কেলিং করে। তারপরে এই যে রাউন্ড কর্নার, এগুলো দিয়ে জাস্ট এই জিনিসটাই কিন্তু ওদেরকে সাপোর্ট দিচ্ছে। আবার এই যে আমি যে অ্যানিমেশনটা অ্যানিমেটরটা দেখাচ্ছিলাম, যে এই অ্যানিমেটরটা এই দেখেন Fredo6 Animator, ওর আন্ডারে কিন্তু ওরা সবাই সাপোর্টিং এর সাথে সাথে কাজ করতেছে। সো সাপোর্ট দেওয়ার জন্য অফকোর্স আপনাকে কিন্তু এটা রাখতে হবে। আচ্ছা, বুঝলাম, এই বিষয়টা আমরা বুঝে গেলাম। নাম্বার 2 গেল। এরপরে আমরা যদি এটা কেটে দিই, থার্ড যে বিষয়টা আমাদেরকে অবলম্বন করতে হবে, Fredo6 Animator, এই যে এটা পেতে হলে আমাদের কি করতে হবে, এটাকে অবশ্যই ইনস্টল দিতে হবে। সেম প্রসেসে ইনস্টলের মাধ্যমে যে লাইভ Fredo যেভাবে ইনস্টল দিয়েছেন, ঠিক এই প্রসেসে Fredo6 Animatorটা ইনস্টল দিবেন, যেটা আমি ডেসক্রিপশনে লিংকে দিয়ে দেবো। ওইখান থেকে আপনি ডাউনলোড দিয়ে দেন আপনি এখানে ইনস্টল করাবেন। থার্ড বিষয় গেল। আমরা আসবো আরেকটা বিষয়, যেটা একটু মানে পুরো ভিডিওটা একটু কষ্ট হবে, আর বুঝতেও একটু হয়তো কষ্ট হইতে পারে। যদি বুঝে না থাকেন তাহলে প্লিজ কমেন্ট করুন। এই যে আমরা অ্যানিমেশন করলাম বা এত কষ্ট করে সবকিছু ফিটপাট করলাম, করার পরে আমরা যদি একটা ভিডিও রেন্ডার দিয়েছি, তাহলে কি করবো, এই স্কেচআপ মানে ফাইলটা কিন্তু ভিডিও এক্সপোর্ট করে, ঠিক আছে। বাট এই যে এই অ্যানিমেটরটা কিন্তু আলাদা একটা এক্সটেনশন ব্যবহার করতে হয়।
এক্সপোর্ট দেওয়ার জন্য। এই এক্সপোর্ট দেওয়ার জন্য যে ফাইলটা আপনি ওপেন সোর্স যে কোনো জায়গা থেকে আপনি ওয়েবসাইট থেকে নামাতে পারবেন, অথবা যে কোনো আমি ভিডিও মানে ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো, আপনি এটা নামিয়ে নেবেন। এখন এখানে একটু প্রবলেম ফেস করতে পারেন, যেটা আমি এখানে দেখিয়ে দেবো। যেমন এই যে ফাইলটার নাম FFmpeg, যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইটা আপনি ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে ইনস্টল দিবেন কিভাবে, যেরকম আমি এটা যদি অন করি, এটা অন করার পরে আমরা ধরো যে একটা ভিডিও মেক করলাম, আমরা একটু অ্যানিমেশন করি সবগুলো। আচ্ছা, এখানে একটু অ্যানিমেশন করার পরে আমরা এই যে মুভমেন্টের যে বিষয়টা দেখি, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা পুরো বা এটাকে ধরো মুভ, আচ্ছা আমরা এটাকে পুরো বিষয়টাকে যদি মুভ না করাই, তাহলে আমরা দেখি যে কোনো এটা থেকে বেরিয়ে যাই, আমরা বেরিয়ে গিয়ে, আচ্ছা এটাকে একটু সরিয়ে দিই, ক্রস করে দিয়ে দেন আমরা এটাকে কেটে দিয়ে ধরো যে এটাকে আমরা অন্য একটা সাবজেক্টকে মুভ করাবো। ওকে, এটাকে করলাম, পি করলাম। আর এখানে যে অ্যানিমেশন গুলো করবো, তো ওই অ্যানিমেশন গুলো অবশ্যই কিন্তু গ্রুপে ফেলাবেন, না হলে কিন্তু অ্যানিমেশন করতে একটু টাফ হবে। আমরা সবসময় গ্রুপ বা কম্পোনেন্ট করে করব। সো এখান থেকে আমরা একটু অ্যানিমেট করব, যেরকম এটাকে সিলেক্ট করার দরকার নেই, জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এটাকে ওপেন করবেন, ওপেন করার মানে নিউ মুভমেন্ট নিব। নিউ মুভমেন্টের জায়গায় এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি যে বিষয়টা পাবো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে গ্রুপ, এখানে একটা অপশন আসছে গ্রুপ, মানে এটাকে আমরা গ্রুপ করছি। তো কোন দিক থেকে গ্রুপ করব, আমরা মুভ করব এখান থেকে, ধরো যে আমরা এই দিকটাতে, বা এখানে আমি ধরো যে এই যে এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেন ওকে, এই যে ঠিক এই দিকটাতে আমরা মুভ করব। এই যে ঠিক আছে, মুভ করার জন্য এইটুকু রাখলাম। ওকে, না দেন আমরা কিন্তু এখানে ক্লিক করলাম, এটা একটু সরিয়ে দিই। ওকে, আচ্ছা এইটুকু ক্রিয়েট হলো। এখান থেকে কিন্তু ছোট বড় করা যায়, এগুলো আমি দেখাচ্ছি না, একদম একটা সুন্দর করে টিউটোরিয়াল করে দিব। এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করে দেবো। জাস্ট এখানে কিভাবে ইনস্টল দিতে হয় এই বিষয়টা, তো এটা আমি এই ভিডিওতে জাস্ট আলোচনা করতেছি। তো এই মুভমেন্ট করার ক্ষেত্রে যা হয়েছে, যে আমরা যদি এটা ওপেন করি, এই দেখেন এখন কিন্তু ও এই যে একটা মুভমেন্ট পাইছে, মানে এটা যদি রিভার্স করে দিই তাহলে দুই দিক থেকে আসা যাওয়া করবে। তো রিভার্স কিভাবে করতে হয় ওটাও আমি দেখাবো, বাট নেক্সট কোনো ভিডিওতে। এখানে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, সো ওই জিনিসটার দিকে আমি আগে ফোকাস করতেছি। আচ্ছা, বুঝলাম যে আমরা এটা মুভ করাইলাম, মুভ করানোর পরে এখন আমরা চাচ্ছি যে ভিডিও এক্সপোর্ট দিব। ভিডিও এক্সপোর্ট কিভাবে দিব, এই জায়গাটা যাবো। এই জায়গাটা যাওয়ার পরে আমরা একটা পপ আপ দেখতে পাবো আবার নতুন করে। তো নতুন করে পপ আপ দেখতে পাওয়ার পরে এখানে দেখবেন যে এই যে আমার যেরকম আসছে এরকম আপনার আসবে না। এর কারণ কি, আপনি যদি ইনস্টল দেন নাই, যে ওই যে FFmpeg এই ফাইলটা কিন্তু আপনি ইনস্টল দেন নাই, তখন কিন্তু এখানে ঠিক আমি স্ক্রিনে দিয়ে দেবো যে এরকম একটা পাবেন। ওইখানে পাওয়ার জন্য ঠিক এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে বিষয়টা আপনি এই যে এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে ও নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি সরাসরি দেখাই দিই কোথায় রেখেছিলাম বিষয়টা। আমি চলে যাই আমার যেসব জায়গায় ফাইলগুলো রাখছি, এখানে চলে যাই, তারপরে এই যে এখানে যাব, ঠিক এরকম একটা আপনি ফাইল পাবেন। তো এখানে যদি ক্লিক করে ওপেন করেন, ওপেন করার সাথে সাথে কিন্তু আপনার কাজকর্ম শেষ। এখন আপনি পুরোপুরি ধরনের সবকিছু করতে পারবেন। এই যে MP4, MPG, AVI, তারপরে GIF, FLMOV, অনেক ধরনের ফাইল আপনারা এক্সপোর্ট করতে পারেন। ইভেন ভিডিওর অনেক কিছু কাজ করা যায়। সো এখানে পারিপার্শ্বিক আরো টুকিটাকি কিভাবে কি করতে হয় এগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। জাস্ট আমি এখানে দেখিয়ে দিলাম এই এক্সটেনশনটা কিভাবে পাবেন, এই বিষয়টি না আলোচনা করে দিলাম। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ একটু অপেক্ষা করুন। আমি পরবর্তীতে এই পুরো অ্যানিমেটরটা নিয়ে কথা বলবো, কিভাবে অ্যানিমেশন করতে হয় এই এক্সটেনশন দিয়ে, সবগুলো নিয়ে আমি একদম ডিটেইলস আলোচনা করে দেবো। সো এই ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি। ভালো থাকুন আর আমার জন্য অবশ্যই অফকোর্স দোয়া করবেন।